পরে ফোন করুন। হ্যাঁ আরেকটা আপনি বসুন। ফোন নাম্বারটা এখানে করে দিয়েছি। নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? শিলিগুড়ি সুভাষপল্লী থেকে বলছি। ওয়ার্ড নাম্বার 18। ওয়ার্ড নাম্বার 18। হ্যাঁ বলুন। ম্যাডাম, এখানে আমার একটা অভিযোগও আছে, অনুরোধও আছে। আমাদের এখানে আপার পোর্শনে মানে কাটারেজের যেটা আছে সমস্যা রয়েছে, বিজলি আসে না, প্রথম কথা কানেকশনে, ঠিক আছে, বাড়ি বাড়ি। আর সেকেন্ড হচ্ছে যে ওই ম্যালেরিয়া যেটা আছে ডেঙ্গুর সচেতনতার জন্য একবার আসে, তো তারপরে নেক্সট টাইমে ডিজিটের জন্য কেউ আসে না, ঠিক আছে। আর এটা বিগত কয়েক বছর ধরে চলে যাচ্ছে, মানে কারেন্টের সমস্যাটা, মানে গাড়ি লোক আসছে না বাড়িতে? না, ডেলি আসে না ম্যাডাম। ডেলি আসছে না? আচ্ছা ডেলি আসে না। আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি দাদা, আমরা দেখে নিচ্ছি বিষয়টা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে ম্যাডাম, ওকে ম্যাডাম। নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম। কে বলছেন? আমি গৌতম ধর বলছি, 35 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। আমি কি মন্ত্রীর সাথে কথা বলবো? আমি অগ্নিমিত্র পাল বলছিলাম। অগ্নিমিত্র পাল বলছি, বলুন। আমি বলবো, আচ্ছা, 35 নম্বর ওয়ার্ডে আমি দীর্ঘদিন ধরে বাস করছি, প্রায় 7 বছর। আমি ডেপুটি চাকরি করতাম, আমার কিছু অভিজ্ঞতা আছে স্টেশনের পরিস্থিতির জন্য। আপনি জানেন যে এনজিপি থেকে শিলিগুড়িতে যে রাস্তাটা এসছে, মানে ফ্লাইওভারের দিকে, আমাদের এখানে সেন্ট্রাল ব্যাংক থেকে নেতাজি মূর্তি পর্যন্ত এই জায়গাটা প্রত্যেক দিন এত চাপ, দিনে রাত্রে গাড়ি ঘোড়া আগের থেকে অনেক বেশি চলে, এবং রাস্তাগুলো দিনকে দিন কোথায় চওড়া হওয়ার কথা, আরো ক্লোজ হয়ে আসছে। এনজেপি টু শিলিগুড়ি রাস্তাতে সেন্ট্রাল ব্যাংক টু নেতাজি মূর্তি কন্টিনিউয়াস জ্যাম হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক, এনজেপি সেন্ট্রাল ব্যাংকের থেকে নেতাজি মূর্তি পর্যন্ত, এই জায়গাটা মানে কিছু জায়গায় একটা ব্রিজের জন্য ওয়ান সাইড ফুটপাথ বানানো হয়েছিল, 4.5 ফুট 7 ফুটের মতো। সেই ফুটপাথটায় যারা দোকান আছে তারা ফুটপাথটাকে উঁচু করে টাইল বসিয়ে তারা নিজেদের মতন করে দোকান, বাইরে দোকান বসিয়ে ব্যবসা করছে, হাঁটা যায় না। সম্পূর্ণ লোকগুলো মানুষ, আমরা যারা বয়স্ক, আমার বয়স 80 বছর বয়স, আমরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, এত গাড়ি ঘোড়া চলে আমাদের খুব, মানে আমি নিজেও অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, আমার হাত ভাঙেনি, কিন্তু আমি টোটো ধাক্কায় পড়ে গেছিলাম। আমাদের পাড়ায় অল্প বয়সের বাচ্চারা অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার কিন্তু আমার ব্যক্তিগত কিছু কমপ্লেন না, এটা সবার জন্য বলছেন। বলছি, কমপ্লেনটা আমার জন্য না। এই যে এনজেপি স্টেশনের প্যাসেঞ্জাররা এখানে এসে, আপনি জানেন, আপনি তো শিলিগুড়িতে থাকেন, তো আপনি ফুলেশ্বর থেকে পূর্বাই কি বলে, আমাদের ফুলেশ্বর থেকে যে রাস্তাটা এনজেপি থেকে এসে একটা রাস্তা আছে, সেটা এসে ওখানে সেন্ট্রাল ব্যাংকের সামনে মিলেছে, তাহলে দুটো রাস্তার প্যাসেঞ্জার ঠিক ওই জায়গাটায় এসে, আর ওই জায়গাটাই ওখানে আনাফারে ডকুমেন্টও আছে, মানে আমি বলছি না দোকান ভাঙার কথা, কিন্তু বাঁকার ঘর ভাঙার কথা, আমরা দেখে নিচ্ছি তুলে দেওয়া যায়, রাস্তাটা বলে চড়া। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। 2024 এবং 2025 টপ টু মেয়রে গৌতমদেরকে 4 বার ফোন করেছিলাম। না ঠিক আছে মেশমশাই, আমাদের আগে কি হয়েছে দেখার দরকার নেই, আমরা এখন দেখে নিচ্ছি বিষয়টা, আপনি জানালেন, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। আমি দেখে নিচ্ছি মেশমশাই। এই রাস্তাটার মধ্যে আনাফারে বাজার আছে, বাজারের সামনে কিছু দোকান রাস্তার উপরে উঁচু করে ফুটপাথ বানিয়েছে নিজেরা সিমেন্ট করে, দেখে নিচ্ছি মেশমশাই, দেখে নিচ্ছি, ঠিক আছে, দেখে নিচ্ছি, ঠিক আছে। নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম। নমস্কার, হ্যাঁ বলুন, কোন ওয়ার্ড থেকে বলছেন? আমি 26 নম্বর থেকে राजेश अग्रवाल बोल रही मैडम। हाँ बोलो। मैडम हमारा मिसेज का जो है 1992 से 2026 पर्यंत 34 বছর থেকে লাগাতার ভোটার। হ্যাঁ। তারপরে ম্যাডাম সবার নাম আছে 2002 লিস্টে, আমার মিসেজের নাম নাই।
আচ্ছা 92 তে আমার মেয়ে জন্ম হয়েছে ম্যাডাম, তার 15 বছর থেকে আমার মেয়েও ওটা হ্যাঁ ম্যাডাম। তারপরে আমি এসআইআর ডিক্লারেশন দিলাম, ওর আমার শাশুড়ি আর শ্বশুর তো ম্যাডাম 2002 আগে মারা গেছে, ওনার তো আমার কাছে কোনো কিভাবে প্রুফ দিব? না ঠিক আছে দাদা, এটা বিষয়টা দেখে নিচ্ছি। আপনার নামটা, আপনার মিসেস এর নাম নেই কেন, এটা আমি কথা বলে আপনাকে জানাচ্ছি। দপ্তর থেকে কেউ ফোন করবে। বাড়ির সবার নাম আছে। হ্যাঁ হ্যাঁ, ওনার নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। আপনার নাম্বারটা নিয়ে নিয়েছি, দেখে নিচ্ছি। ঠিক ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। নমস্কার। হ্যাঁ বলুন। আমি দুলাল কুমার ধর বলছি। আমার বাবার নাম লক্ষ্মীনারায়ণ ধর। কোন ওয়ার্ড থেকে বলছেন? আমার বাড়ি হচ্ছে 22 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ। আর আমাদের জমিনের নেতা হ্যাঁ। জমি হচ্ছে 41 নম্বর ওয়ার্ডে, এই সেবক রোডে প্ল্যানেট মলের পাশে অপোজিট। না, অসুবিধাটা কি বলুন? নামে একজন আমাদের জমি কবজা করে বসে আছে। সেটা কোন ওয়ার্ডে? 40 বছর ধরে। সেটা কত নম্বর ওয়ার্ডে? ম্যাম, আমার কাকু আছে, উনি এলাকাটা ভালো জানে। হ্যাঁ। বাবা বলুন। হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম নমস্তে। নমস্কার, বলুন। 10 জুন ম্যাডাম আপনাকে চিঠি করা হয়েছিল, আপনাকে ইমেলেও চিঠি পাঠিয়েছে আর নবান্নেও চিঠি পাঠিয়েছে। আচ্ছা, এই ম্যাটার নিয়ে 40 বছর ধরে হাইকোর্টে ওরা মামলা করে রেখেছে। ওয়ার্ড নাম্বার কত? এই ঘটনাটা কোন ওয়ার্ডে হয়েছে? 41 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কি হয়েছে, প্রবলেমটা কি? প্রবলেম হয়েছে, উনি একটা মিথ্যা মামলা করে জমিটা রিসিভারের মারফত দখল করে রেখেছেন। আচ্ছা। সিপিএম পার্টির বড় নেতা হ্যাঁ অ্যাডভোকেট, উনি ওনার কোম্পানিতে ছিল, ডাইরেক্টর ছিল। হ্যাঁ ওকে নিয়ে ওই জমিটা দখল করে রেখেছে। আচ্ছা। 40 বছর ধরে চলছে। তারপরে উনি পরপর 2টা মামলা করে, হ্যাঁ। একটা মামলা উনি সুপ্রিম কোর্টেও হেরেছেন, হ্যাঁ। অন্য মামলা হিয়ারিং করতে দিচ্ছে না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি বিষয়টা। ঠিক, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আপনি লিখে দিন তারাই টি কোম্পানি ভার্সেস লক্ষ্মীনারায়ণ ধর। দ্য রাইট টি কোম্পানি। তারাই টি কোম্পানি অজিত আগরওয়ালা হ্যাঁ, আর ভার্সেস লক্ষ্মীনারায়ণ ধর। লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণ ধর, লক্ষ্মী রাবি ধর আর লক্ষ্মীনারায়ণ ধর। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কেউ ফোন করবে দপ্তর থেকে। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? শিলিগুড়ি হচ্ছে 15 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আগিমপাড়া। আমার নাম বিষ্ণু সাহা। হ্যাঁ বলুন। বিষ্ণু সাহা, ওই অবৈধ কনস্ট্রাকশন সরকার কাছে অবৈধ করে বিল্ডিং করা হচ্ছে। তারপরে হচ্ছে টপ ফ্লোরে আপনার সিনেমা পর্যন্ত করেছে, যা সম্পূর্ণরূপে অবৈধ। ওপেন পেজ ছাড়েনি, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। না, পার্টিকুলারলি বলুন, পার্টিকুলার বলুন কোনটা। আপনি পার্টিকুলারলি বলুন। টপ ফ্লোরে হচ্ছে ওরা সিনেমাকে বর্ধিত করেছে, সম্পূর্ণরূপে হচ্ছে তা অবৈধ। কোনটা? ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। কোনটা? প্লট নাম্বার কত? দাদা, প্লট নাম্বার কত? ওপেন পেজ নেই, সুপার পেজে অকুপাই করেছে। প্লট নাম্বার কত? ওয়ার্ড নম্বর 15। প্লট। শিলিগুড়ি হাকিমপাড়া দিয়েছি, কমিশনারকে চিঠি দিয়েছি। হ্যাঁ, হাকিম পাড়াতে প্লট নাম্বার কত? ওয়ার্ড নম্বর 15। প্লট, জমির প্লট নাম্বার কিছু জানেন? এটা তো আমি আপাতত এখানে লিখিনি। বিল্ডিংটা কে করছে? কে করছে বিল্ডিংটা? বিষ্ণু সাহা। বিষ্ণু সাহা। আচ্ছা, হ্যাঁ, বিষ্ণু সাহা, হাকিমপাড়া। হাকিমপাড়া ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর ইলিগালি হচ্ছে। ইলিগালি আর হচ্ছে টপ ফ্লোরে আপনার হচ্ছে সিনেমাকে বর্ধিত করেছে, যা সম্পূর্ণরূপে অবৈধ। ঠিক আছে, দপ্তর থেকে কেউ ফোন করছে আপনাকে। ঠিক আছে, আপনি দপ্তর থেকে কেউ ফোন করবে, আপনি বিষয়টা জানিয়ে দেবেন, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, নমস্কার নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? 21 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম ম্যাডাম। হ্যাঁ বলুন। বলতে আমি আমার মা সোজা পাশে বলছি। হ্যাঁ, আমার ওই 19 নম্বর ওয়ার্ডে মায়ের একটা সম্পত্তি আছে, সে
আচ্ছা আমি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাই, সেখানে কোর্টে গিয়ে করি, তো সেখান থেকে রায় দেয় কর্পোরেশনকে ভাঙায়। তারপরে কর্পোরেশনে মোটামুটি কর্পোরেশন থেকে যায়, গিয়ে ওরা ভিজিট করে এসে কোনটা ইনলিগাল সেটা মাপযোগ্য হয়, কিন্তু তারপর থেকে কোনো কিছু হয় না। আমি অনেকবার রিমাইন্ডার করেছি, বর্তমান করি, তখনকার কমিশনারকেও করেছি, আবার ইদানিং আমি এর মধ্যে আপনাদের 2-3বার রিমাইন্ডার করলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি, হয়ে যাবে কাজ। কোর্ট যখন বলেছে হয়ে যাবে। হ্যাঁ, এটা 19 নম্বর ওয়ার্ডে, যেটা কমপ্লেনের জায়গাটা হলো 19 নম্বর ওয়ার্ডে, মার্কেট কমপ্লেক্স, তার পাশের জায়গাতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, উদ্যমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? ডাবগ্রাম। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড। ডাবগ্রাম কি মিউনিসিপ্যালিটি? তো পঞ্চায়েত। ও পঞ্চায়েত এলাকাতে কি করে? এটা তো আপনার আরবান এলাকা না, আরবান ডেভেলপমেন্ট। হ্যাঁ, কি বলুন? কি হয়েছে, প্রবলেমটা কি? জন্ম সার্টিফিকেট নিয়ে প্রবলেম। আচ্ছা, ওটা একটু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, ওটা আমরা দেখে নিচ্ছি। ফোন করবে আপনাকে দপ্তর থেকে, আপনাকে গাইড করে দেবে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, দপ্তর থেকে কেউ ফোন করবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি 9 নম্বর ওয়ার্ড থেকে কথা বলছি। কালী মন্দির আছে একসাথে, কালী মন্দিরের সামনে নোংরা বলি ফালানো হয় রাত্রে, এবং খুব মানে আমার বাড়ির সামনে ফালানো হয়। এটাকে পার্মানেন্টলি আপনি একটু যদি ব্যবস্থা করতে পারেন। একদম পার্মানেন্টলি সরিয়ে দিচ্ছি, চিন্তা করবেন না। আমি লোক পাঠাবো, আজকে রবিবার, কালকে লোক যাবে, পরিষ্কার করে আসবে। ঠিক আছে, ওখানে কি কোনো ব্যাট আছে? ব্যাট আছে সামনে? ওখানে কি কোনো আছে বড়, যে যার মধ্যে লোকে ময়লা ফেলছে? আগে ডাস্টবিন থাকতো, এখন তো ডাস্টবিনের চতুর্দিকে ফালাই দেয়, ফেলে দিচ্ছে। আচ্ছা, চতুর্দিকে তার নিচে রাস্তার উপরে ফালায়। ঠিক আছে, আমি ওটা সরাবার করছি। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি ওখান থেকে। ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। অন্য জায়গায় একটু বন্দোবস্ত করলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, নতুন বাড়ি যারা নেয় তাদের মিউটেশন করার জন্য কোনো ক্যাম্প রাখার যদি লাগানো হয় তাহলে ভালো হতো। মিউটেশন করার জন্য? ঠিক আছে, ওকে ম্যাম, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, উদ্যমিত্রা পাল বলছিলাম। কোন ওয়ার্ড থেকে বলছেন? আমি 21 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার বাড়ির সামনে একজন মানে দীর্ঘ 15 বছর ধরে এভাবে টোটো মানে কিনে রেখেছে, রাস্তায় রেখে দিচ্ছে। টোটোটা কিনে রেখে একদম রাস্তায় রেখে দিচ্ছে টোটো। এই পাড়ার একদম প্রত্যেকটা মানে বেশিরভাগ বাড়িতেই যাই, টোটো কিনে শুধুমাত্র রাস্তায় রেখে দেয়। আর ড্রেন ঘেসে এমন ভাবে বাড়িটা করছে, একবার ড্রেনের উপরে একদম সিঁড়ি, আর ড্রেন ঘেসে বাড়িটা করেছে। ড্রেন ঘেসে পারে। ঠিক আছে, আমি দপ্তর থেকে লোক যাবে, ব্যবস্থা করবে। আপনি একটু টোটোটার ব্যবস্থা করবেন, প্রতিদিন নিয়ে তো হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি ব্যবস্থা। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, উদ্যমিত্রা পাল বলছিলাম। নমস্কার, উদ্যমিত্রা পাল বলছিলাম। কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাম, আমি দুর্গানগর বিশ্ব ওয়ার্ড নম্বর 5 অ্যাপার্টমেন্ট ব্লক 1 থেকে বলছি ম্যাম। বলুন। বললাম ম্যাম, আমরা একদমই এই ফ্ল্যাটে সিকিউর ফিল করছি না। কেন? আমাদের কেন কি এই যে প্রমোটার যে আছে, আমাদের বিল্ডিং এর পাশে
অন্য একটা বিল্ডিং বানিয়েছে আর জোর জবরদস্তি করে উইদাউট প্ল্যানে আচ্ছা। আমাদের মাঝখানের যে ওয়ালটা ভেঙে রাস্তা বানিয়ে দিয়েছে। আর আমি এসএসসি তে কমপ্লেনও করেছিলাম হ্যাঁ। অলরেডি নিচে গ্রাউন্ড ফ্লোরে ওই পার্কিং এরিয়াতে ইলিগাল শপ চালা যাচ্ছে কমার্শিয়াল আর জোর জবরদস্তি করে আমাদেরকে ধমকি দেয়। ওই দিকের লোক পিছনের যে ফ্ল্যাট ওই ফ্ল্যাটের লোকগুলাকে এই রাস্তা আমাদের কভার এরিয়ার রাস্তাটা ইউজ করে ওদের ওই রাস্তার মধ্যে ওদেরকে মানে যাতায়াত করে। এবার যখন আমরা পুলিশে কমপ্লেন করি তো পুলিশ থাকেও আমাদেরকে থ্রেটেন কল আছে, বুঝলেন ম্যাম? হ্যাঁ, দেখে আমরা নিচ্ছি। অনেক অসুবিধাতে আছি ম্যাম। না দেখে নিচ্ছি, চিন্তা করবেন না। অকুপেন্সি সার্টিফিকেট চাচ্ছি তো অকুপেন্সি সার্টিফিকেটও দিচ্ছে না। আচ্ছা, কি নাম আছে মালিকের? মালিকের নাম রবিকান্ত আগরওয়াল। ফোন নাম্বারটা বলুন। করতে পারে ম্যাম, এক সেকেন্ড ম্যাম। হ্যাঁ, না তো বলে দেবেন, যখন লোক ফোন করবে আপনি নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখনই ম্যাম দিচ্ছি। হ্যাঁ। 9 9 96 96 413 413 52 52 145। 145। ঠিক আছে দাদা, দেখে নিচ্ছি আমরা, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলেন। হ্যালো একদম ঠিক কথা বলছেন। এটা কিন্তু খতরনাক মানুষ। হ্যালো, কে বলছেন? আসছি যে সম্পদটা ছাড়িয়ে সব পারে। হ্যালো, কে বলছেন? হ্যালো, উনি চাইলে সবাইকে কোথাও কথা বলছেন? নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? ওয়ার্ড না ম্যাডাম, আমি বলছি যে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি 1 থেকে ম্যাডাম। ডাবগ্রাম ফুলবাড়ি ফুলবাড়ি 1 পঞ্চায়েত এলাকা। বলুন কি সমস্যা? ম্যাডাম, আগে তো আপনাকে বলছি, আপনাকে মানে ধন্যবাদ দেওয়ার কোনো ইয়ে নেই যে আপনি এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। আমি একটা বিজেপি সাধারণ কর্মী বলছি, হ্যাঁ। আমার একটা রাস্তা বহুদিন এই তৃণমূলের যুগে হ্যাঁ আমাদের ম্যাডাম দখল করে রেখে দিয়েছিল, হ্যাঁ বুঝছেন? তারপরে তো ম্যাডাম আমি বহুবার ওই পুলিশের দ্বারস্থ হই ম্যাডাম, এসডিও কোর্টে কেসও করেছিলাম ম্যাডাম। আমি লিগালে আছি, আমার সব কাগজপত্র রয়েছে। তারপরে ম্যাডাম একবার পুলিশ এসে এখানকার পঞ্চায়েতকে সেটা দায়িত্ব দিয়েছিল। আচ্ছা দাদা, রাস্তা নিয়ে সমস্যা তো? রাস্তা হ্যাঁ ম্যাডাম। আমি পঞ্চায়েতকে জানিয়ে দিচ্ছি, ওরা আপনাকে ফোন করে দেবে, ঠিক আছে? আমি জানিয়ে দিচ্ছি ব্যাপারটা লিখে। ঠিক আছে দাদা, আমি জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। কথা বলতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, রিলেটেড পঞ্চায়েতকে জানাতে হবে। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? হ্যালো, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? 36 নম্বর ওয়ার্ড থেকে বলছি ম্যাম। হ্যাঁ বলুন ম্যাডাম, সমস্যা বলুন। হ্যাঁ, আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের পাইপলাইনের উপর বাড়ি, হ্যাঁ। তো এবার পাইপলাইনে এই পাশটা কর্পোরেশন, ওই পাশটা পঞ্চায়েত এলাকা পড়ে। পাইপলাইন মানে কিসের পাইপলাইন? কিসের পাইপলাইন? হ্যালো, কিসের পাইপলাইন? ইন্ডিয়ান রোডের পাইপলাইন। আচ্ছা, হ্যাঁ তো কি হয়েছে? পঞ্চায়েতের যে ড্রেনটা আছে, ড্রেনটা পুরো কেটে দিয়েছে, মানে পাইপলাইন হয়ে পুরোটা কর্পোরেশনের ড্রেনের জলটা চলে আসছে। মানে পাইপলাইনটা বসিয়েছে ইন্ডিয়ান অয়েল, নিয়ে আপনাদের যে নালীর যে ড্রেন, সেই ড্রেনের পাইপটা কেটে দিয়েছে। হ্যাঁ, পঞ্চায়েতের ড্রেনের নালীটা কেটে দিয়েছে, এবার কর্পোরেশনের ড্রেনটা মানে জলটা চলে আসছে, নোংরা জলটা। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, কালকে যাবে লোক, গিয়ে দেখে আসবে দপ্তর থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? नमस्ते मैडम। বলুন কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? मैडम मैं चंद्रकांत से बोल रहा हूँ, 46 नंबर वार्ड से। 46। जी मैडम। হ্যাঁ বলুন। मैडम हम लोग का यहाँ ये गली में हम लोग का ना ड्रेन का प्रॉब्लम है, ड्रेन नहीं है हम लोग का यहाँ पे। হ্যাঁ और एक क्या खटाल का प्रॉब्लम है, जो खटाल यहाँ पे बहुत सारा खटाल है यहाँ पे। হ্যাঁ गाय 8-10 खटाल है, वो अपना गोबर जो है ड्रेन में बगता है। जब बरसात होता है मैडम तो वो रोड में आता है, वो घर में भी घुसता है वो गोबर।
মানে আপনার ওখানে ড্রেন নেই আর ওখানে খাটালের প্রবলেম আছে। ঠিক আছে, ঘাটাল আছে আমাদের এখানে। হ্যাঁ তো কয়লা ডিপো আছে, তো হ্যাঁ। কয়লা ডিপো আছে, তো ড্রেন আমাদের নাই, ছোট ড্রেন আছে। হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি দাদা, দপ্তর থেকে লোক ফোন করে দেবে। আগেও আপনাদের প্রবলেম করেছি, হ্যাঁ আগেও অনেক আমাদের অ্যাপ্লিকেশন অনেক আছে, তো কোনো কাজ হয় না এখন। না এবার হবে, আমি আগের সরকারের ব্যাপারে বলতে পারবো না, আমাদের শুভেন্দু অধিকারী সরকার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আপনি কমপ্লেন করছেন, আমরা দেখে নিচ্ছি, এই অ্যাসুরেন্স আপনাকে দিচ্ছি। আর আমাদের এখানে কয়লা ডিপো আছে, ঘাটাল আছে, ও কয়লা ডিপো আছে। আমরা দেখে নিচ্ছি, আপনাকে ফোন করে নেবে দপ্তর থেকে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? হ্যালো, 24 নম্বর আজকে বলছি। হ্যাঁ বলুন, আপনার সমস্যার কথা বলুন। বলছি আমার বাড়ির সামনে রাস্তা, ড্রেন, কালভার এবং লাইট পোস্ট, মানে একদম খুব খারাপ অবস্থা। রাস্তা, ড্রেন, কালভার্ট, লাইট। হ্যাঁ, গাড়ি পড়ে যায়। লাইট। হ্যাঁ, জায়গাটার নামটা কি? জায়গার নাম? জায়গার নামটা কি আছে? আপনার কি মন্ত্রী বলছেন? হ্যাঁ, অগ্নিমিত্রা পাল বলছি। হ্যাঁ বলছি, আমি শঙ্করের ওয়ার্ডের পাশেই থাকি, বাড়ির পাশেই থাকি। আচ্ছা ঠিক আছে। তো আমার এখানে 10 বছর আগে যখন এমআইসি ছিল তখন রাস্তা করেছিল, তারপরে রাস্তা 2 বছর পরে নষ্ট হয়ে গেছে, তারপরে বিগত সরকার যারা আসলো তারা পুরো রাস্তা, ড্রেন, টাইলভার করে বেশি করে না, তাই তো আমরা রাস্তা বানিয়ে দেবো করেনি। দাদা, আপনার বাচ্চারা লাইট পোস্টার হয়ে গেছে, এটা কোনো কিছু করে নাই। দাদা আমরা রাস্তা বানিয়ে দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে রাস্তাতে 3টে লেয়ার হয়, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, রাস্তা বানিয়ে দেওয়া হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে পুজোর আগে রাস্তা বানিয়ে দেবো, ঠিক আছে? কথা হইলো যে আমাদের বাড়িতে বড় বড় পেশেন্ট, অসুখ পেশেন্ট, ঠিক আছে? হ্যাঁ। অসুস্থ পেশেন্ট, আমি পেশেন্ট, কিডনি হার্টের সমস্যা নিয়ে ভুগছি। আমার ওয়াইফও ছিল, মানে পেটের পাকস্থলের লাইন, মানে দাদা ঠিক আছে, দাদা আমি বললাম তো রাস্তাটা বানিয়ে দেবো। হ্যাঁ, না অন্য কোনো ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলাম, সেটাই বলা যাবে? না এটা তো ওই দপ্তর নয়, ওটা তো মহিলা সুরক্ষা দপ্তর না, মহিলা শিশু। রাস্তা, ড্রেন, কালভার্টটা হ্যাঁ হ্যাঁ, এটা দেখে নিচ্ছি, এটা দেখে নিচ্ছি, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? নমস্কার, হ্যাঁ। আমি অনির্বাণ দত্ত বলছি, কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নম্বর 16 থেকে। বলুন। আচ্ছা, আমি আপনাকে খুব মানে সংক্ষেপে চাকরির সমস্যা বলতে চাইছি। বলুন। একটা হচ্ছে, অনেকদিন ধরে বিগত বোর্ড থাকার সময়, মেয়র থাকার সময় আমরা ডেপুটেশন দিয়েছিলাম, হ্যাঁ। আমাদের একটা সংস্থা আছে, হ্যাঁ। মেয়রকে, সিপিকে, কমিশনে, তারপর কমিশনার শিলিগুড়িতে, হ্যাঁ যে আমাদের এখানে শিলিগুড়িতে হ্যাঁ। আমরা যে একটা সমাজসেবী সংগঠন চালাই, হ্যাঁ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হসপিটাল, নার্সিংহোম থেকে শুরু করে একদম শ্মশান অব্দি আমাদের, হ্যাঁ এবার গ্রাউন্ড অব্দি, মানে একদম সারাদিন সর্বচক্ষু সমাজের সামনে সব যে বাচ্চাগুলো যে নেশা করছে, একদম ছোট থেকে বড়। আচ্ছা, হাসপাতালের সামনে? সেটা কোনো কন্ট্রোল নেই। হাসপাতালের সামনে? হাসপাতাল, নার্সিং হাউস, কখনো স্টেডিয়ামের সামনে, কোনো গলির সামনে, হ্যাঁ, মানে যেগুলো যখন একটু অন্ধকার হয়ে যাচ্ছে, এবং আমাদের শ্মশান ঘাটে গেলে সেটা তো একদম অহরহ সারাদিনই চোখে পড়বে। হ্যাঁ। কোনো জায়গায় কেউ গাঁজা নিচ্ছে, এ নিচ্ছে, কারণ বয়স অত্যন্ত কম, এবং তারা কিন্তু ভালো ঘরে বিলং করে অনেকেই, কিন্তু তারা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তারা কেউ দিনে বা রাতে বাড়িতে ফিরছে না, কিন্তু তারা কিন্তু অন্য ভালো স্কুলে পড়ছে, কিন্তু তাদের বাড়িতে এখন প্রচন্ড সমস্যা। দেখে নিচ্ছি, এটা খুব একটা সাংঘাতিক সমস্যা, আর যেহেতু আপনারা বর্ডার এরিয়া, সেজন্য আরো বেশি সমস্যাগুলো আমাদের চোখে পড়ছে। আমি পুলিশের সাথে কথা বলে এটা ইমিডিয়েটলি যাতে একটা চেক করা যায় সেটা
দেখে একটা নিচ্ছি। ছোট্ট সংগঠন আছে এই প্রজন্ম বলে, হ্যাঁ। আমরা কিন্তু কাজ করি সামাজিক ভাবে। হ্যাঁ। আমাদের শিলিগুড়ি শহরের বিভিন্ন অনেকেই চেনেন। হ্যাঁ। কিন্তু আপনার কাছে অনুরোধ, আমরা এটা ইলেকশনের আগেই দিয়েছিলাম যে হ্যাঁ। এই যে জন্ম যেখানে হচ্ছে সেই হসপিটাল থেকে একদম মৃত্যু যেখানে হচ্ছে সেখানে অব্দি নেশাটা যে ছড়িয়ে আছে এটা কিন্তু সবাই জানে, সবাই হ্যাঁ, জানে, right, কিন্তু জানে। right. But there is no action. We have requested many times. আমরা দেখে নিচ্ছি, ম্যাডাম, আমরা দেখে নিচ্ছি। আরেকটা ছোট্ট একটা ছিল, এটা আমার হ্যাঁ। সামনে মেয়র গত মেয়র গৌতম দেব মহাশয়, উনি আমার সঙ্গে ফোন করেছিলেন কমিশনারকে, হ্যাঁ। উনি রিজাইন করার 3-4 দিন আগে। সেটা হচ্ছে আমাদের যে শিলিগুড়ি আমাদের খুব নাম করা যে বয়েজ স্কুল আছে, হ্যাঁ। বয়েজ স্কুল এবং যে আমাদের পোস্ট অফিসের যেটা আছে তথ্য কেন্দ্রের রাস্তাটা, হ্যাঁ। সেখানে আমি দীর্ঘদিন ধরে দেখছি যে ওখানে ডেড বডি ভ্যান দাঁড়িয়ে থাকে কতগুলো। হ্যাঁ। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম এটা কি মানে পারমিশন, বললেন এটা আমরা জানি না। আমি গৌতম দেব মহাশয়কে বলেছিলাম, উনি কমিশনকে ফোনও করেছিলেন। এটা রাস্তাটার নামটা কি? রাস্তার নাম কি? বয়েজ স্কুলের সাথে যেটা দীনবন্ধু মঞ্চের যে রাস্তাটা, দীনবন্ধু মঞ্চের রাস্তা। হ্যাঁ, ওখানে বয়েজ স্কুলের সব যে স্টুডেন্ট গুলো ক্লাস করে 3 সালের অবধি, হ্যাঁ। সেখান থেকে ডেড বডি ভ্যান দেখে একটা একটা রিয়াকশন হয়। হ্যাঁ। তো আমি চাই না যে ওখানে ডেড বডি, আপনি বুঝতেই পারছেন হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, ওই থেকে একটু পার্মানেন্টলি শিফট করার ব্যবস্থা যদি আপনি করেন। হ্যাঁ। আর তো ছোট্ট সমস্যা, সেটাও শহরে সব বৃদ্ধ আপনাদের বলেন ও আমিও ফেস করি। সেটা হচ্ছে আমি নিজে অনেকবার বলেছি, টোটোগুলো যেগুলো ইয়ে করে, হ্যাঁ। সেগুলো ঠিক পুলিশ এরিয়া যখন পেরিয়ে যায় তারা না কি করে, লাইটটাকে অফ করে দেয়। হ্যাঁ। চার্জ বন্ধ করা ছিল, এই জন্য অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা বুঝতেই পারছি না যে টোটো চলে আসছে। অনেকে না, লাইটটা বন্ধ করে কেন? যে চার্জ যাতে বাঁচেন ব্যাটারি, আচ্ছা। এবং ওরা গোষ্ঠ পালের যেখানে আমাদের মূর্তিটা আছে স্টেডিয়ামে, হ্যাঁ। সেইখানে অব্দি পুলিশ থাকে, তারপরে ওরা বলে যে এবার আমি অফ করে দিচ্ছি, সেটা আমার নিজের শোনা। এবং আমাদের সুভাষপুর ইন্টেরিয়ার সব জায়গায় হাকিম পাড়ায় পুলিশ পাড়া ওরা অফ করে চলে, এমনকি বিধান রোডেও চলে। হ্যাঁ। পুলিশকে আমি বলেছি বলে আমরা কত ধরবো, কিন্তু এটার জন্য হচ্ছে কি একটা অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি এইটার এখনই কথা বলে দিচ্ছি পুলিশের সাথে। আরেকটা ম্যাডাম, যেটা আপনারা ইয়ে করেছেন, যেটা পুলিশ করেছে, খুব সুন্দর কাজ করেছে, যেটা আমি ডিসিপি সার্টিফিকের সাথে কথা বলেছি। হ্যাঁ। আনন্দলোক নার্সিংহোমের সামনে আপনি আমাকে বলবেন যে অনির্বাণ দত্ত আপনার সাথে কথা বলেছিল। হ্যাঁ। সেদিকে আমরা টোটোটা ওই যে একটা মার্কিং করে দিয়েছে যে লেফট সাইড দিয়ে যাবে, হিলকার রোডে তো বন্ধ, হ্যাঁ। এবং রোডে তো বন্ধ হয়নি। হ্যাঁ। কিন্তু একটা আপনি বলুন, বিং এ হিউম্যান বিং, আমি এবার যদি টোটোর দিক থেকে ভাবি, একটা মার্কিং ড্রয়িং করা একটা মার্কিং এ ওই রাস্তায় কি কখনো লেফট সাইড দিয়ে যাওয়া সম্ভব? আমাকে বাবা ডিসিপি বললেন আপনি অর্ডার পাস করিয়ে দিন। কোন রাস্তাটা বলছেন এটা? তাহলে আমরা সে রোডটা বন্ধ করে দেবো, কারণ হ্যাঁ। ওখানে লেখা নো টোটো জোন, হ্যাঁ। কিন্তু টোটো যাচ্ছে। এবার আমার বাচ্চা জিজ্ঞেস করছে, বাবা এটা না ওটা কি? সেবক রোডে হাজারটা টোটো আর একটা ড্রয়িং, সেবক রোডে নো টোটো জোন। টোটোর পক্ষে যাওয়া। দাদা, বললেন আপনি ইয়ে পার করে দিন, শুনতে পাচ্ছেন? টোটো বন্ধ করে দেবো। শুনতে পাচ্ছেন? আপনি যদি একটু কাইন্ডলি দেখেন, শহরে হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি সেবক রোডে কি নো টোটো জোন? হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ, ঠিক আছে, এটা কথা বলে নিচ্ছি, কথা বলে নিচ্ছি। আমি ফটো টটো তুলে সমস্ত দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখে নিচ্ছেন। আরেকটা ম্যাডাম, দাদা একটু এবার রাখতে হবে, অনেকগুলো আপনি বললেন, আর ফোন আসবে না। আরেকটা প্লিজ, এই যে আমাদের একটু তাড়াতাড়ি করবেন। গরু মারা গিয়েছিল, হ্যাঁ? আমি টাটকাটি ইলেকশনের আগে হ্যাঁ। বিধান রোডে হ্যাঁ। কাঞ্চনজঙ্ঘা হোটেলের ওই সাইডটায় একটা গরু মারা গিয়েছিল, হ্যাঁ। একটা গাড়ি পর্যন্ত জোরে ধাক্কা দিয়ে দিয়েছিল। হ্যাঁ। সেই ছবিটা দিয়ে তৎক্ষণাৎ আমরা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে আমরা গাড়ির নাম্বার দিয়ে যে ওদের ফেসবুক আগে পাঠিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু ওনারা কোনো অ্যাকশন নেয়নি। হ্যাঁ। তার দুদিন পরে একটা মেয়েকে ওখানে ধাক্কা দিয়ে মেরে দিয়েছে, আপনি জানেন বাড়ি ট্যাঙ্কির ওখানে। হ্যাঁ। পুলিশ যখন ফেসবুকে একটা ইয়ে করেছে টুইটারে, তারা যখন প্রমোট করছে আমরা এটা ধরেছি ওটা ধরেছি, খুব ভালো, কিন্তু আমরা সব হচ্ছে এখানে কিছু জানালে তারা অ্যাকশন যদি নেয় তাহলে খুব উপকার হয়। ঠিক আছে, দেখে নিচ্ছি, বলে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you very much. নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? কত নম্বর ওয়ার্ড? হ্যালো নমস্কার, আমি গোপালপুরের 100 নম্বর থেকে বলছিলাম। রাজারহাট গোপালপুর তো আজকে নয়, আজকে তো শিলিগুড়ি। না আমি শিলিগুড়ি কোন ব্যাপার নিয়ে বলছি ব্যাগেটে বাজে আর কি। হ্যাঁ, আমাদের যে ট্রাফিক বন্ধ হয়ে যাচ্ছে, এর পরিবর্তে কোর্টকে যারা যে ব্যাগগুলো তৈরি হচ্ছে ভারতের রাস্তায়, ওগুলো কি ব্যবহার করতে পারবো? ট্রাফিক বন্ধ হচ্ছে মানে বুঝলাম না।
না প্লাস্টিকের পরিবর্তে যে বস্তা দিয়ে যে ব্যাগ তৈরি হচ্ছে সেই ব্যাগগুলো কি ইউজ করতে পারি? ব্যাগ মানে প্লাস্টিক বন্ধ হয়ে যাচ্ছে? না প্লাস্টিকের বদলে যে ভুট্টোর দানা দিয়ে যে ব্যাগ তৈরি হচ্ছে সেগুলো কি ইউজ করতে পারি? কি ব্যাগ? আইডি দিয়ে দেবে? ভুট্টা দানা দিয়ে? হ্যাঁ, ভুট্টা দানা দিয়ে ব্যাগ আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এই ফোন করে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা ইউজ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার, আমি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে বলছি, পঞ্চায়েত এরিয়া থেকে বলছি। শিলিগুড়ি পঞ্চায়েত এলাকায় তো আমরা আজকে পঞ্চায়েত তো করছি, এটা তো আরবান দপ্তর। আরবান দপ্তর, পঞ্চায়েতকে আপনি জানান, ঠিক আছে? এটা আরবানের প্রশ্ন আমরা নিচ্ছি। আচ্ছা, আমরা অনেকবার জানিয়েছি রাস্তার কাজ হচ্ছে না। সেটা আরবান, সেটা পঞ্চায়েত দপ্তরে আপনাকে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের অফিসে আপনাকে লিখে পাঠাতে হবে। এটা তো আরবান দপ্তর, এটা আমরা আরবানের প্রশ্ন নিচ্ছি আজকে, ঠিক আছে? ঠিক ঠিক, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? শিলিগুড়ির ওয়ার্ড 40 নম্বরের বাসিন্দা। বলুন। হ্যাঁ ম্যাম, বলছি আমার ওই জেলা পরিষদ রোড বাইরে একটা ছোট রাস্তা আছে ম্যাম। হ্যাঁ তো এখানে হচ্ছে ছোট ড্রেন পাশে রয়েছে, কিন্তু রাস্তাটা ম্যাম করে দেওয়া হয়নি এখন। হ্যাঁ তো এটা অনেক দিনের সমস্যা। আর হচ্ছে জল নিকাশি ব্যবস্থা ম্যাম ড্রেনের খুবই বাজে একদম। আচ্ছা, তো ম্যাম এটা একটু যদি করে দেওয়া করে হয়। দিচ্ছি। হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে, ঠিক দেখে নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? 41 নম্বর থেকে ম্যাডাম বলছি। হ্যাঁ, বলুন। বলুন, আমার খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার বাবা ভারত বিশ্বকর্মা ওইখানে থাকেন, হ্যাঁ, আর ওনার মানে আমার মা থাকে হ্যাঁ ওইখানে 3-4 মাস আগে খুব ঝড় বৃষ্টি আসছে। আমার বাড়ির পাশে গাছ আছে, হ্যাঁ। বাড়ির পাশে রোডের মধ্যে গাছ আছে। হ্যাঁ। তো দুইটা বড় বিপদের গাছ পড়ে পুরো আমার বাড়িতে পড়ে গেছে। তার মধ্যে যে মানে ওই মানে পাটগুলো পুরো ভিতরে ঢুকে গেছে। বাবা মা শুনেছিল, হ্যাঁ। মানে বাবু শোনা বলতে কিছু হয় না, হ্যাঁ। কিন্তু বাড়িটা আমার নষ্ট হয়ে গেছে। পুরো অ্যালবেস্টার, গোডাউন, আমার বাইরের গেটগুলো সব ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা। আর আমি রেগুলার আমি কাউন্সিলরকে বললাম, তো সেই সময় ওখানে সুবিধা মিস্টার জিএমসি পার্সন। হ্যাঁ, এখন তো কাউন্সিলর নেই, আপনার বিষয়টা আমরা দপ্তর থেকে দেখে নিচ্ছি, লোক যাবে। হ্যাঁ, ওইখানে কি হয়েছে না, মানে এত নষ্ট হয়ে গেছে। তারপরে আমি রেগুলার ওনাকে বলছি, গেলাম, হ্যাঁ। তো উনি বলছেন যে আমি তো রিজাইন দিয়ে দিলাম, আমার এখন হচ্ছে না। তো আমি কর্পোরেশনে লেটারও দিয়েছি। হ্যাঁ দেখে নিচ্ছি ম্যাডাম, আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেখে নিচ্ছি, ম্যাডাম, ঠিক। সমস্যা কেন রাখছেন এই যে হ্যাঁ দেখে নিচ্ছি, আমি লোক পাঠিয়ে দেবো কালকে, ওরা দেখে আসবে কি করা যায়, ঠিক আছে? ঠিক আছে ঠিক, ম্যাডাম, ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি 9 নম্বর ওয়ার্ড থেকে রাতুল মিত্র বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মা রত্না মিত্রের ফোনটা করেছি। সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এ কিছু বেআইনি নির্মাণ আছে। হ্যাঁ তো এটার বিষয়ে গত বছর 3 বার চিঠি দিয়ে 2 বার টপ মেয়রকে ফোন করে হ্যাঁ গত 5ই আগস্ট হ্যাঁ। বিল্ডিং সেল থেকে মেম্বাররা আসেন দেখার জন্য। হ্যাঁ তারপরে আমার কাছ থেকে বিল্ডিং প্ল্যান নিয়ে সব মার্ক করে ওনারা নিয়ে যান। হ্যাঁ তারপরে 3-4 বার যোগাযোগ করেছি, কিন্তু হ্যাঁ। এখন অব্দি ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম অভিযোগ। হ্যাঁ, হ্যাঁ আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে হ্যাঁ আমাদের জমিতে প্রোটারি করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ওইটার যে বিল্ডিং প্ল্যান পাস করা হয়েছে, হ্যাঁ। সেই প্ল্যানে যে সিগনেচার আছে সেটা আমার মার সিগনেচার না। আচ্ছা, ওটা কার সিগনেচার? জানি না, আমার মার নাম দিয়ে সিগনেচার করে প্ল্যান পাস করা হয়েছে। হ্যাঁ। এবং ডেভেলপার বহু বছর আমাদেরকে প্ল্যান দেয়নি। হ্যাঁ তারপরে আমরা অনেক চেষ্টা করে প্ল্যান নাম্বার জোগাড় করে হ্যাঁ। গত বছর মিউনিসিপাল কর্পোরেশন থেকে প্ল্যান বের করি, সার্টিফাইড কপি। হ্যাঁ তারপরে বিষয়টা দেখার পর 29শে ডিসেম্বর আমরা চিঠি, কমপ্লেন চিঠি দিই মিউনিসিপ্যালিটিতে হ্যাঁ। সহ। হ্যাঁ দেওয়ার পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে টক টু মেয়রে ফোন করি 21শে ফেব্রুয়ারি এই বছর। হ্যাঁ তারপরে আমাদেরকে ডাকা হয় বিল্ডিং সেলে। হ্যাঁ তো 2রা মার্চ আমি বিল্ডিং সেলে যাই। ওখান থেকে আমাকে বলা হয় ওনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। কেন? তারপর আমি বললাম কেন, বলে না আমাদের সাইন ভেরিফিকেশন করার এখতিয়ার নেই, তার হ্যাঁ। জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো না। আর আমি যে তথ্যগুলো জানতে চেয়েছিলাম, মানে আমার মা,
হ্যাঁ তো ওনারা বলেন যে লিখিতভাবে জানালে যে তথ্য দিতে হবে এমন কোন আইন নেই, হ্যাঁ আপনি আরটিআই করুন, আমি তথ্য দিয়ে দেবো। তারপরে 23-13 মার্চ আমরা আরটিআই করি। ঠিক আছে, আমি বিষয়টা দেখে নিচ্ছি। আমি দপ্তর থেকে কাউকে বলছি আপনার সাথে কথা বলে যাতে সমস্যার সমাধান হয় সেটা দেখে নিতে, যাতে ব্যাপারটা ঝুলে না থাকে। আমি দেখে নিচ্ছি ওইটা, ঠিক আছে? থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি 35 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম, বলুন। পোস্ট অফিস বাইরে থেকে বলছি। অ্যাকচুয়ালি হ্যাঁ। আমাদের রাস্তা গত 4-5 বছর ধরে হ্যাঁ আপনি হয়ে গেছে একদম। হ্যাঁ অনেকবার আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয় বলছিল এবং তত্ত্ব মেয়র সাহেবকে বলেছিলাম আমি, হ্যাঁ। আমাদের ড্রেন ব্যবস্থা খুব খারাপ। আমাদের কর্পোরেশনের যে জল আছে সেই জল একদিন আসলে 2 দিন আসে না। আচ্ছা। আর যদিও সে একদিন জল পায় তার সাইড শট মাত্র 5 মিনিট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তো এই ব্যাপারটা যদি একটু দেখেন ম্যাডাম, দেখে রাস্তার নিচ্ছি। অবস্থা খুবই খারাপ। না দেখে নিচ্ছি, তিনটেই দেখে নিচ্ছি, রাস্তা, ড্রেন, জল, তিনটেই দেখে নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? ম্যাম নমস্কার, 36 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। আপনার সমস্যার কথা বলুন। ম্যাম আমাদের একটা সরকারি রাস্তাকে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। তো আমরা অনেক দিন থেকে কমপ্লেন করেছি। লাস্ট আপনি 28 তারিখ মঙ্গলবারও আমি একটা অ্যাপ্লিকেশন কর্পোরেশনে দিয়েছি। না, বন্ধ করেছে কেন রাস্তাটাকে? ইলিগাল কনস্ট্রাকশন করে ওরা গাড়ি ধরে বন্ধ করে রেখেছে। ওই রাস্তাটাকে? ড্রেন আর জলের লাইন ওদের বাড়ির উপর দিয়ে গেছে। আচ্ছা, কিছু বলতে গেলে ওরা মাপের পাওয়ার দেখায়, মারামারি করে, মানে চাপ ছাঁটাই করে। ওটাও জমিটা হচ্ছে ম্যাম আপনার উন্নত করা নেই। আচ্ছা, ঠিক আছে, ইমিডিয়েটলি এটাকে বের করতে হবে। দেখে নিচ্ছি বিষয়টা। দপ্তর থেকে কেউ ফোন করবে। ম্যাম আমাদের পাইপলাইন দিয়ে দীর্ঘদিন যাতায়াত করতে হচ্ছে। পাইপলাইন খুলে দিলে আমরা একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ব্রিগেড বাড়ির সামনে এসে পৌঁছাবেন। আমরা খুব কষ্টের মধ্যে আছি ম্যাম। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি বিষয়টা, একদম দেখে নিচ্ছি বিষয়টা। ঠিক আছে, দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার, হ্যালো হ্যালো, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? 18 নম্বর ওয়ার্ড থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন, উত্তর তাহানি। বলুন। বলছিলাম ম্যাডাম, আমার 2-3টা প্রশ্ন ছিল। হ্যাঁ। আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি। বলুন বলুন। বলছিলাম ম্যাডাম, আমরা দীর্ঘ 50 বছর ধরে আমরা 18 নম্বরে বসবাস করি। হ্যাঁ বিগত 15 বছরের সরকার ছিল, আমাদেরকে আশ্বাস দিচ্ছিল তারা যে পাট্টা দিবে। হ্যাঁ আর যদিও ম্যাডাম আমরা বুঝতে পারলাম না আমরা কবে পাট্টা পাবো। আচ্ছা, পাট্টার সমস্যা তো, আর কি সমস্যা? আর আছে ম্যাডাম আমাদের ওয়ার্ডে গান্ধী স্কুল এবং জগদীশ স্কুল আছে আমাদের ওয়ার্ডে। হ্যাঁ গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হিন্দি বিদ্যালয় আছে একটা। হ্যাঁ এই ওয়ার্ডের ছাত্ররা হিলকা রোড যায়, থানা মোড় যায়, গেট বাজার যায়, ইংরেজি পড়তে যায়। হ্যাঁ এই পড়ার কারণে ম্যাডাম রাস্তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, ইভেন আমাদের কলোনিতে সব ডেলি ওয়েজের লেবার। হ্যাঁ কারণ হচ্ছে ওরা ওই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা হিলকা রোড পার করে তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর মেন রাস্তাটা খারাপ হচ্ছে হিলকাট রোডে। হ্যাঁ, হাই স্কুলটা আছে একটা মহানন্দাতে, দেশবন্ধু হিন্দি হাই স্কুল আছে ম্যাডাম, একটা আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ওইটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে আছে। হ্যাঁ। আমাদের যে গান্ধী মেমোরিয়াল স্কুলটা মেন বক্তব্য ম্যাডাম, এই স্কুলটাকে যদি হাই স্কুল করা যায় তো এই দিককার 10টা ওয়ার্ডের বাচ্চারা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচবে আর কি। না, স্কুলটা হাই স্কুল হবে নাকি সেটা তো আমার দপ্তর নয়, ওটা তো এডুকেশন ডিপার্টমেন্ট। আপনি রাস্তার কথাগুলো বললেন, আপনাকে যখন দপ্তর থেকে ফোন করবে আপনি রাস্তাগুলো বলে দেবেন, আমরা রাস্তা বানিয়ে দেবো। ম্যাডাম আরেকটা কথা বলছিলাম, হ্যাঁ আর একটা রিজন ছিল ম্যাডাম, হ্যাঁ 5 বছর ধরে হোল্ডিং অ্যাপ্লাই করেছে হোল্ডিং নাম্বারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এরকম 8-10টা পরিবার আছে, কি কারণে ওদেরটা হয় না ম্যাডাম, কিন্তু যারা ইদানিং 1 বছর 2 বছর 3 বছর হয়েছে আবেদন করেছে তারা হোল্ডিং পেয়ে গেছে। আচ্ছা, আগেকার লোকেরা পাচ্ছে না। অনেক পরিবার এরকম আছে ম্যাডাম, 4 বছর হয়ে গেছে ওরা অ্যাপ্লিকেশন দিয়েছে। আমি টপ টু মেয়রের কল করেছিলাম ম্যাডাম, আজ অব্দিও ওরা
হোল্ডিং নাম্বারটা পাইনি। ঠিক আছে, এটা দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি দাদা, ঠিক আছে, দেখে নিচ্ছি। এই পরিবারের গুলা নাম বলবো ম্যাডাম? না, নাম বলার দরকার নেই, আপনাকে দপ্তর থেকে ফোন করবে তখন বলে দেবেন। ম্যাডাম আর একটা শেষ হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। কলেজে সেন্ট্রাল পোর্টালে অ্যাডমিশন হচ্ছে তো ম্যাডাম, হ্যাঁ গরিব ছাত্ররা যাদের কাছে মনে করেন ম্যাডাম সম্পূর্ণ একবারে 3,000 টাকা দিতে পারে না, হ্যাঁ। তাদের জন্য আগের দিতে ব্যবস্থা ছিল ম্যাডাম যে কলেজ থেকে ওদের টাকাটা মাফ করা যেত, হ্যাঁ। এরকম কিছু একটা। এখন তো সেন্ট্রাল পোর্টালে কলেজে গেলে কথা বললে ছাত্ররা তখন বলে কি আমরা কিছু করতে পারবো না, টাকা কম হবে ওটা না। আমি এডুকেশন দপ্তরের মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে আপনাকে জানাবো, ঠিক আছে? ম্যাডাম এই ভিডিওটা দেখতে না ম্যাডাম? আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। কলেজের সেন্ট্রাল পোর্টালে। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি 10 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাম নমস্কার। নমস্কার। আমি 10 নম্বর থেকে 10 নম্বরের দুটো রাস্তা আছে যেটা সেবক রোডে ওঠে আমাদের। হ্যাঁ। একটা শান্তি নার্সিংহোমের রাস্তা, একটা নাইটের হোটেলের রাস্তা। ঠিক আছে, দুটো রাস্তাই মানে খুব ব্যস্ত থাকে, খুব গাড়ি সারাদিন গাড়ি চলাচল করে, কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করতে মানে হাতে মানে মৃত্যু ভয় নিয়ে সবসময় চলাচল করি। মানে রাস্তার ড্রেন আছে পাশে, ড্রেনের উপরে স্ল্যাবের উপর সব পার্কিং করে রেখে দেয়, আমরা না হাঁটতে পারি, ফুটপাথ নাই, আর আমরা রাস্তার উপর দিয়ে আমাদের হাঁটতে হয়, যে কোনো সময় আমাদের গাড়ি। রাস্তার নামটা কি আছে দাদা? হ্যাঁ হ্যাঁ বলুন না। রাস্তার নামটা কি? অনেক সারা রাস্তার নামটা? রাস্তার নাম হচ্ছে, একটা হচ্ছে ওই শান্তি নার্সিংহোমের রাস্তা, একটা হচ্ছে গুরুদ্বারার পাশের রাস্তা, দুটো রাস্তা। শান্তি নার্সিং হোম আর গুরুদুয়ারা। হ্যাঁ, দুটো রাস্তায় ন্যারো রাস্তা, কিন্তু অনেক গাড়ি যাতায়াত করে এই দুটো রাস্তা দিয়ে। ঠিক আছে, দেখে নিচ্ছি দাদা, দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। একটু ম্যাম শুধু গাড়িয়ে আপনার ফুটপাথটা কি যদি করে দেবে তাহলে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি, খুবই অসুবিধা হচ্ছে। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। ঠিক আছে, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? কত? বলুন। বলুন। হ্যাঁ বলুন। আমাদের এখানে 30 বছর ধরে আমরা বসবাস করছি, কোনো রাস্তা নাই, ট্রেন নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, খুব বাজে অবস্থা, জলের ব্যবস্থা নাই, কিছু নাই। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো পবিত্রনগর। পবিত্রনগর, ঠিক আছে। 46 নম্বর ওয়ার্ড। 46 নম্বর ওয়ার্ড। ঠিক আছে দাদা, আমরা দেখে নিচ্ছি, লোক পাঠাবো। ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ। আমরা আসবো। না না, আপনাকে আসতে হবে না, আমাদের দপ্তর থেকে লোক যাবে, আপনাকে আসতে হবে না, কালকে লোক যাবে। আমি কালকেই লোক পাঠাচ্ছি, ঠিক আছে, আপনাদের আসতে হবে না, কালকেই লোক যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সব করে দেবে, রাস্তা, ড্রেন, জল, তিনটে সমস্যাই দেখে নেবে। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম্বার আমি নিয়ে নিয়েছি, ফোন করে নেবে। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি 39 নম্বর ওয়ার্ড থেকে বলছি, তাপস কর্মকার। হ্যাঁ বলুন। বললাম যে ম্যাডাম ওই আমার একটা নতুন বাড়ি করছি তো, তার 1.5 বছর হয়ে গেল। হ্যাঁ, জলের কানেকশন এখনো পাচ্ছি না। জলের কানেকশন পাচ্ছেন না, ঠিক আছে। আমার প্রথমে হচ্ছে আপনার ইয়ে কি বললো, এই অ্যাসেসমেন্ট বলে না, ট্যাক্স অ্যাসেসমেন্ট বললো, হ্যাঁ ওইটার নাম ভুল বললো। হ্যাঁ যদিও আমার ভ্যাকেন্ট লাগলো অ্যাসেসমেন্ট ছিল। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমার দপ্তর থেকে কেউ ফোন করবে, আপনাকে সমস্যাটা দেখে নেবে, সমাধান করে দেবে। ঠিক আছে, চিন্তা করবেন না, ঠিক করে দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন?
হ্যাঁ ম্যাডাম, আমি 33 নম্বর ওয়ার্ড থেকে বলছি। বলুন। বলছি ম্যাম, আমাদের তো ওই অন্নপূর্ণার ওটা ঢোকেনি, তো কর্পোরেশনে গিয়েছিলাম স্টেটাস চেক করতে, ওনারা তো কোনো হেল্প করলেন না, বললো যে এখন অন্য কাজ করছি, আপনি পরে আসুন। না, যদি আপলোড হয়ে গেছে, যদি সেটা ভেরিফিকেশন চলছে, একটু অপেক্ষা করুন, একটু সময় লাগছে, যেহেতু অনেক অ্যাপ্লিকেশন আর লোক কম, সেহেতু একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওটাই, মানে প্রায় 2 মাস তো হতে চললো বোধহয়। হ্যাঁ, হয়ে যাবে মনে হয়, হয়ে যাবে। কোনো কলও আসেনি, কিছু আসেনি। আমি আপনার নাম্বারটা নিয়ে রাখছি, আপনার সাথে কথা বলে আপনারটা কেন হয়নি যদি কোনো আপডেট থাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাডাম। আপনাকে জানিয়ে দেবে, ঠিক আছে? আমি আপনার নাম্বারটা লিখে রাখলাম। আর বলছি ম্যাডাম, বৃদ্ধা পেনশনের মানে বয়স্ক ভাতার কোনো এখনো ফর্ম কি বেরোয়নি নাকি? না না, যেরকম যা আগে ছিল সেটাই হচ্ছে, নতুন করে এখনো ফর্ম আমরা ইস্যু করিনি। ও আচ্ছা। নতুন করে ইস্যু হয়নি, আগে যা আছে সেটাই চলছে। আগে সরকারে করা হয়েছিল তো, মানে নাম আসা 2 বছর হয়ে না, গেছে। এবার করবে, আমরাও শুরু করব। আগের গুলো দিক, আগে অন্নপূর্ণাটা শেষ হোক, তারপরে আমরা বিধবা এটা শুরু করব। বার্ধক্য বিধবা, হ্যান্ডিক্যাপ, এটা আমরা তারপর শুরু করব। আগে যারা পেয়েছে তারাই তো পাবে, তাদের কোনো ইয়ে নেই, চলতে থাকবে, বন্ধ নেই, ঠিক আছে? আচ্ছা। ঠিক ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? 40 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। বললাম কি, যে খাইখাইবাজার এলাকার রাস্তাটা মানে এমন হচ্ছে, অবস্থা খারাপ, হ্যাঁ, এখনো লোক এসে দেখে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। জায়গাটার নাম কি? খাইখাইবাজার। খাই বাজার। হ্যাঁ, আচ্ছা। একিয়াশাল। ঠিক আছে, আমি লোক পাঠাবো সোমবার, কালকে লোক যাবে, দেখে আসবে। ট্রেনও বন্ধ করে রাখছে, পাশের বাড়ির থেকে জল যায় না। ট্রেন বন্ধ? হ্যাঁ, ট্রেনও বন্ধ করে রেখে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ট্রেন তো বন্ধ কেন করেছে জানি না, কাল লোক পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কোথা থেকে বলছেন? নমস্কার, আমার নাম রতন বিয়ানি। হ্যাঁ 11 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। দিদি একটু বড় সমস্যা শিলিগুড়ি রাতে। হ্যাঁ, দিদিকে অনেকগুলো ডান্স বার হয়ে আছে। গাছপালা অনেকগুলো ডান্স বার রাত্রিবেলা 1টা 2টা অবধি চলে। কি চলে? কি ডান্স বার? আচ্ছা, ডান্স বার চলছে। আচ্ছা, কোথায়? ডান্স বার তার সেবা করে ফ্যামিলি সঙ্গে। সেবক রোডে চলছে। আচ্ছা আচ্ছা, নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো খুব বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে। এগুলো কি পারমিশন দেওয়া হয় ডান্স বারে? পারমিশন আছে? তারপরে এই যে 12টার পরে কি চলছে? 12টার পর ম্যাক্সিমাম 2 o'clock স্পেশাল পারমিশন। কতক্ষণ চলছে? ঠিক আছে, আমি পুলিশের সাথে কথা বলছি, ঠিক আছে? একদম একদম, দেখে নিচ্ছি। হ্যাঁ অনেকগুলো ওয়ার্ড অ্যাড করা হয়েছে। হ্যাঁ, সেখানে বেসিক এমনিটি ড্রিঙ্কিং হচ্ছে, তারটা খুব অবস্থা খারাপ। সেটা জলপাইগুড়িতে? যখন ডিস্ট্রিক্টের অ্যাডেড ওয়ার্ড আছে শিলিগুড়ি কর্পোরেশনে, ওয়ার্ড নাম্বার কত? 13টা ওয়ার্ড অ্যাড করা হয়েছে, 42, 43, 41। 13টা ওয়ার্ড যেগুলো নতুন অ্যাড করা হয়েছে। হ্যাঁ, অ্যাডেড ওয়ার্ডে শিলিগুড়ি কর্পোরেশন এরিয়া খুবই বাজে অবস্থা, রাস্তাঘাটে খুবই বাজে অবস্থা। শিলিগুড়িতে, শিলিগুড়ির অ্যাডেড ওয়ার্ডে ম্যাম ওটাকে 1 to 44 উনি বলছেন। 13টা ওয়ার্ড আছে, তাহলে খুবই খারাপ অবস্থা। তারা বেসিক এরা পাচ্ছে না, সার্ভিস পাচ্ছে না। ড্রিঙ্কিং ওয়াটার তো নাই, এত হ্যাঁ, রাস্তার অবস্থা খুবই বাজে। ড্রিঙ্কিং ওয়াটার আর রাস্তা, ঠিক আছে, দেখে নিচ্ছি দাদা, ঠিক আছে? আমরা খেলাই থেকে একবার আপনার বলতে চাই, কিন্তু বেসিক প্রবলেম আছে। হ্যাঁ, আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, কলকাতার অফিসে চলে আসুন, ঠিক আছে? ওকে, ঠিক। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম, কে বলছেন? তনি কুমারী রায়।
হ্যাঁ বলুন। बोल रहे थे ना कि जैसे यहाँ पे हम लोगों का What number? बैंक वेस्ट के लिए कभी नहीं आता है, ये 10 साल हो चुका है। बेस लेने नहीं आता है? वेस्ट काटे से कर लेने नहीं आता है मेन कूलर। अच्छा, ये कहाँ पर, जगह का नाम क्या है? गांधीनगर प्रगति से संपर्क क्लब है, उसके ठीक पीछे वाले गली में। गांधीनगर। हाँ, गांधीनगर प्रगति से क्लब है। हाँ, उसके उसके पीछे ही। पूरे एरिया में लेने नहीं आता है वो वेंकुलर। हाँ। आपका वार्ड? पानी का टैंकर है यहाँ पे, पूरे एरिया में एक ही टैंकर है, और ये टैंकर में पानी कभी भी इरेगुलर है, कभी भी नहीं आता, हफ्ते में एक बार या महीने में 2 बार। और यहाँ पे एक टैंकर है, आने से भी पूरा मतलब झगड़ा वगैरह होता है, तो यहाँ पे टैंकर का भी जरूरत है। टाइम कॉल का चलो। वार्ड नंबर क्या बोले? वार्ड नंबर 43। ठीक है, ठीक है, देख लेते हैं बहन, ठीक है। और यहाँ पे ना मतलब जो नाला पे जो सिलाब होता है, हाँ। वो टूट चुका है, वो टूट चुका है, तो मतलब व्हीकल वगैरह पास नहीं हो पाता है, बहुत प्रॉब्लम होता है। ड्रेन का स्लैब टूटा है, ठीक है, ठीक है, देख ले रहे हैं। ओके, थैंक यू, थैंक यू। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্র পাল বলছিলাম। কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি ওয়ার্ড থেকে বলছি না ম্যাডাম, আমি শিব মন্দির মাটিকাটা নকশালবাড়ি এলাকা থেকে বলছি ম্যাডাম, প্লিজ একটু শুনুন ম্যাম, প্লিজ। নকশালবাড়ি পঞ্চায়েত? হ্যাঁ, আমি মাটিগাড় শিব মন্দির এলাকা থেকে বলছি, 18 খাই গ্রাম পঞ্চায়েত এলাকা। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, প্লিজ শুনুন একটু। আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেটা অ্যাকচুয়ালি দোতলা ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরের কনস্ট্রাকশন করা। আমাদের উপর তলাটা আমাদেরই কনস্ট্রাক্টর, যে সে আধা 4 BHK ফ্ল্যাট করে সেটাকে দখল করে রেখে দিয়েছে ম্যাম, আমরা ইউজ করতে পারি না সেটা। এবং আমাদেরকে বলা হয়েছিল পাশাপাশি আমাদের যে 2টো ফ্ল্যাট আছে নীলিমা পল্লীতে, পাশাপাশি যে 2টো ফ্ল্যাট আছে মাঝখানে, সেটা ফিল্ম ফ্ল্যাট, আমাদের ফিল্ম সোসাইটি, কোনো সোসাইটি নেই ম্যাম। আমরা যেটা জানতে পারি, তো কোনো সোসাইটি নেই, এবং আমাদের দুজনের মাঝখানে ফ্ল্যাটের যে জায়গাটা ছাড়া উচিত সেটাও নেই ম্যাম। ফ্ল্যাটের মালিকের নাম কি? পার্থসারথী মিত্র ম্যাম। যদি উনি জানতে পারেন, আমরা অনেক সাহস করে আপনাকে ফোন করছি, আমরা এখানে ফ্ল্যাটের অনেক ওনাররা বসে আছি, উনি যদি জানতে পারেন ম্যাম আমাদের প্রচন্ড অসুবিধা হতে পারে। উনি ওই ফ্ল্যাটের উপরটাতে ওনার অনেক বন্ধু আছে যারা টিএমসির আগে টিএমসির মেম্বার ছিলেন, ডাক্তার আছে, উকিল আছে, ইভেন রেজিস্ট্রি অফিসে কাজ করে, বাগডোগরা রেজিস্ট্রি অফিসে কাজ করে, সেরকম একজন লোক আছে। এখানে ম্যাডাম আমাদের নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারে ভয় আউট আর ভরসা ইন, এটা শুনেছেন তো? সুতরাং আপনি আমাকে এটা শোনাবেন না যে কে আছে, ABCD কে আছে, আমরা কাউকে পরোয়া করি না, ঠিক আছে? সুতরাং শুনুন, যদি আপনি ওনার নাম্বারটা বলুন, আমি ব্যবস্থা নিচ্ছি। আপনি পার্থ সারথী মিত্রর নামটা, এই নাম্বারটা বলুন। নাম্বারটা ম্যাম? হ্যাঁ ঠিক আছে ম্যাম, বলছি। হ্যাঁ তাড়াতাড়ি বলুন, অনেক কল আসছে, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, 98326 98326 41393 41393। বেসিক্যালি উনি আপনার দুটো ফ্ল্যাটের মধ্যে জায়গা ছাড়েননি, আর আরেকটা 4 তলার মধ্যে কি করেছেন? একটা টিনের ছাদ দিয়ে পুরো একটা ফ্ল্যাট বানিয়ে রেখে দিয়েছেন, এবং সেটা শুধু উনি ইউজ করেন, আমরা কেউ আমরা ছাদটা ইউজ করতে পারি না। আধা ছাদ আমরা ইউজ করি, আধা ছাদ আমরা কোনো ইউজ করতে পারি না। এটা কথাতে ছিল না, প্ল্যানিং এ ছিল না? না না, এটা সাইড প্ল্যানে নেই ম্যাম, আমাদের কাছে সাইড প্ল্যান আছে, এটা সাইড প্ল্যানে ছিল না। ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা, ঠিক আছে, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি এবার ফোন করেছিলাম আপনাকে, আবার ফোন ডিস্টার্ব করলাম, কারণ এই বুকটা থেকে যে ব্যাগ তৈরি হচ্ছে, সেই ব্যাগে যে সরকার থেকে অনুমোদিত, এটা কি করে লোককে বোঝাবো? দাদা, আপনার যেদিনকে রাজারহাট গোপালপুর হবে সেদিনকে আপনি ফোন করবেন, আজকে নয়, হ্যাঁ অন্যদিন করবেন। এখন শিলিগুড়ি ফোন আসতে দিন। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার ম্যাডাম। ম্যাডাম আমি রিঙ্কু রাজামতি 35।
হ্যাঁ বলুন বলুন। ম্যাডাম বলছি যে আমি অনেকদিন যাবত ম্যাডাম আমি একটা কমপ্লেন করেছিলাম মানে আমার পাশের বাড়ি ইসে নিয়ে, তো হ্যাঁ। এটা না ম্যাডাম মানে সব হয়ে গেছে ম্যাডাম, মানে অ্যাকচুয়ালি ওটা মানে মানে ইসে টেসে সব পাস হয়ে গেছে, ভাঙার জন্য সব দিয়ে দিয়েছে, কিন্তু ওরা এসএমসি থেকে মানে বলছে যে না এর কাছে যাও, আজকে বলছে যে অজয় স্যার বলে ওই ম্যাডামের কাছে যাও, শম্পা ম্যাডামের কাছে যাও। আমি কোথায় কোথায় দৌড়বো ম্যাডাম, কবে থেকে আমি একই ইলিগাল বিল্ডিং হয়েছে আপনার বাড়ির পাশে, সেটা অলরেডি অর্ডার দিয়েছে কোর্ট, কোর্ট অর্ডার দিয়েছে। হ্যাঁ ম্যাডাম এটা হয়ে গেছে ম্যাডাম, সবকিছু হয়ে গেছে, কিন্তু অথচ ওরা তারপরেও ভাঙা হচ্ছে না। না না ম্যাডাম এটা অনেকদিন যাবত আমি যাচ্ছি ওখানে বারবার ঘুরে যাচ্ছি, দুদিন পর পর যাচ্ছি। কার সাথে কথা বলেছে? ম্যাডাম ওখানে আমি শম্পা ম্যাডাম বলে আছে একজন, কি আছে সম্পূর্ণ? শম্পা ওখানে বারবার আমি বলছি যাই, বারবার বলতেছি ম্যাডাম আমি এতবার করে আসতেছি, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনে না। আজকে বললাম তাহলে আমি ইসের সাথে দেখা করবো, কমিশনারের সাথেও দেখা করতে দেয় না আমাকে। আমি শম্পা ম্যাডামের সাথে আর কমিশনার আছেন, অ্যাডমিনিস্ট্রেটরও আছেন, ওনার সাথে কথা বলে দেখে নিচ্ছি পুরো বিষয়টা, ঠিক আছে? দেখে নিচ্ছি। থ্যাংক ইউ ঠিক, ম্যাডাম, thank you. খুব ভালো লাগলো ম্যাডাম, Thank you, ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি 2 নম্বর ওয়ার্ড থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম আমি তো ছাপাই কর্মচারী, মানে ক্যাজুয়াল, যদি আমাদের বেতনটা নিয়ে যদি একটু আপনারা যদি একটু ভাবেন ম্যাডাম তাহলে খুবই উপকৃত হবে ম্যাডাম। বিগত সরকার আমাদের অনেক আশা দিয়েছিল, কিন্তু সেটা আমাদের সফল হয়নি। যদি একটু আপনি এখন কত পাচ্ছেন? এখন পাচ্ছি আমাদের ইপিএফ কেটে 9,000ও পাই না, 9,000-এর কাছাকাছি পাচ্ছি ম্যাডাম। পার ডে তো? এটা তো পার ডে হিসেবে। পার ডে পার ডে কত কত পাচ্ছেন? পার ডে আমরা পাচ্ছি 327 টাকা মজুরি পাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, এবার এরা তো সাফাই কর্মী, তো আপনাদের তো দুপুরবেলা থেকে আবার সন্ধ্যেবেলা দুবার করে ঝাড় দিতে হবে, বিজি এরিয়াগুলোতে যে ঝাড় দিতে হবে, তো আপনি আবার করে ওই টাকাটা আবার করে পাবেন, বুঝতে পেরেছেন? যত বিজি এরিয়া, ব্যস্ত এরিয়া, বাস স্ট্যান্ড, হাট বাজার, রাস্তার সামনে যেখানে বেশি ভিড় হচ্ছে, নোংরা হচ্ছে, দুবার করে ঝাড় দিতে হবে। একটা তো সকালে অলরেডি ঝাড় দেন, দুপুরবেলায় ডিউটি অফ হয়ে যেত, এখন দুপুরবেলায় ডিউটি অফ হবে না, সকালে যে টাকাটা পাচ্ছেন আবার সেকেন্ড হাফে এই কাজটা করবেন, আবার ওই টাকাটা পাবেন। এটা কথা বলে যাচ্ছি আমি, আপনারা এখানে যারা আছেন কমিশনার এবং অ্যাডমিনিস্ট্রেটর, তার সাথে কথা বলে নেবেন। আপনারা বিজি ব্যস্ত এরিয়াগুলো পরিষ্কার রাখতে হবে, আর 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, সুতরাং নোংরা যেন লোকে কেউ না করে সেটাও দেখে নিতে হবে আপনাদের, ওকে ম্যাডাম, ওকে ম্যাডাম। ঠিক আছে? কেউ যেন রাস্তায় প্লাস্টিক ইউজ না করে, রাস্তাতে যেন ময়লা, কোনো কিছু ময়লা না ফেলে, রাস্তাতে যেন পেচ্ছাপ না করে, রাস্তাতে যেন থুতু না ফেলে। আপনাদের মেশিন দিয়ে দেওয়া হবে, ওই মেশিন দিয়ে আপনারা পেনাল্টি দেবেন, বোঝা গেল? ওকে ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি গৌরব রায় বলছিলাম, হ্যাঁ। ওয়ার্ড নম্বর 27 বাবুপাড়া থেকে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনাকে আগে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা করানোর জন্য। হ্যাঁ বলুন। সমস্যাটা হচ্ছে ম্যাডাম, আমাদের বাবুপাড়ার যে রোডটা আছে সীমা সরণি, হ্যাঁ। সেই রোডটার ডান দিকে একটা হাইডেন আছে, ঠিক আছে, কিন্তু বাঁ দিকে বহুকাল ধরে কোনো ড্রেন হয়নি। ড্রেন না হওয়ার কারণে হ্যাঁ। রোডটা ওই দিকেই নিচু, দুর্ভাগ্যবশত সেই জায়গায় এসে জলটা জমে যায়, একটু বৃষ্টি হলে অনেক জল স্ট্যাক হয়, তো সেই জন্য বাড়িতে জল ঢুকে যায়, দোকানের সামনে জল দাঁড়ায়। হ্যাঁ। তো আপনি যদি ম্যাডাম একটু ওখানে ড্রেনেজের একটা ব্যবস্থা করেন তাহলে জল জমার সমস্যা। হ্যাঁ দেখে নিচ্ছি, আপনি বললেন, আমরা দেখে নিচ্ছি, কাল পরশু করে লোক যাবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? আমি 21 নম্বর ওয়ার্ড থেকে বলছি। বলুন। দিদি, হ্যাঁ। আমার হচ্ছে হাজবেন্ডের জন্ম এই এতে উত্তরবঙ্গে, আমার যেটা উত্তরবঙ্গে, আমার ছেলের বৌমার নামটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমরা বারবার দৌড়াদৌড়ি করছি, কিছুতেই কিছু হচ্ছে না, বিষয়ে চলে যাচ্ছে। নাম কেটে গেছে ভোটারে, তো ভোটার লিস্টে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখে নিচ্ছি, এটা তো আমার দপ্তর নয়, তাও আমি জানিয়ে দেবো করে। না
ঠিক আছে? আমাদের এখন কি করণীয়? না, আমি দপ্তর থেকে কেউ ফোন করবে, আমি দেখে নিচ্ছি বিষয়টা কি করা যায়। আমি আমার সিনিয়রদের কথা বলে তারপর আপনাকে দপ্তর থেকে কেউ ফোন করবে। আমাদের মধ্যে 193 পার ডে 249। না, সে ঠিক আছে, কেউ ফোন করবে তখন আপনি ডিটেলসটা বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ডক্টর ঠিক। থেকে ফোন হ্যাঁ, করবে। ফোন করবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। নমস্কার দিদি, আমি ওয়ার্ড নম্বর 36 মুদ্রানগর থেকে বলছি। 36? দিদি, হ্যাঁ হ্যাঁ, বলুন। দিদি, গুগল ম্যাপে একটি রাস্তার নাম দেখায় ডক্টর বি আর আম্বেদকর সরণি, হ্যাঁ, যার এক প্রান্তটা আরএসপি পাইপলাইন থেকে মিশে গেছে, যার আর কোনো বিকল্প রাস্তা নেই। কিন্তু হ্যাঁ, যেটা মেন রাস্তা থেকে এই রাস্তা যে কানেক্টিভ, একটা উৎপাদন পুনর্বাসন দপ্তরের জমি ছিল, হ্যাঁ, সেটি 2020 সালে কিভাবে তারা নিজের নাম করে নিয়ে বাড়ি বাড়ি গেট দিয়ে হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে রাস্তাটা। আর কর্পোরেশন কিন্তু 2008 সালে হ্যাঁ। আর 2013 সালে হোম সাপ্লাই জলের লাইনও ওখান দিয়ে বের করেছে। তাহলে দিদি, ওটা কি সরকারি রাস্তা তো বন্ধ হয়ে যায়, এটা আমরা জানি নিয়ম অনুযায়ী। হ্যাঁ। সেটা জবরদখল করে কনস্ট্রাকশন বানিয়ে রেখেছে 145 দাগ নাম্বার, হ্যাঁ। যেখানে দুইজনের বাসস্থানের যেটা কি বলে হ্যাঁ, মিউটেশন আছে, হ্যাঁ। আর মধুবাস্তু তলাটাকে ওরা নিজের নাম করে না, তার মানে আপনি বলছেন যে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটার উপরে একটা ইলিগাল বাড়ি বানিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এটা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কর্পোরেশনের ড্রেন এবং জলের লাইন আছে। ওটাও কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ওটাও তো বন্ধ করে দিয়েছে, মেন রাস্তাটাই তো বন্ধ করে দিয়েছে। ট্রেন বন্ধ আর জলের লাইনও বন্ধ। হ্যাঁ, তাহলে সামনে কর্পোরেশনে কমপ্লেনও দেওয়া হয়েছে 8 তারিখে একটা। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওখানে পেয়ে যাবেন। হ্যাঁ, দেখে নিচ্ছি আমি। দেখবেন তাহলে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ দিদি। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি ডিসেম্বর ওয়ার্ড থেকে বলছি ম্যাডাম। কত? শিলিগুড়ি 22 নম্বর ওয়ার্ড, 22। 22। হ্যাঁ, বলুন। ও ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার ওয়াইফের আমি অন্নপূর্ণা ভান্ডারটা ট্রাক করেছিলাম অনলাইনে আগের মাসের 3 তারিখে। এখন কিন্তু আমার ওটা কোনো কিছু টাকা পাচ্ছি না। এটা তো আমার দপ্তর নয়, এটা তো মহিলা শিশু কল্যাণ দপ্তর। কিন্তু আপনি আমার দপ্তর থেকে আপনাকে ফোন করবে, কেন এখনো পাননি সেটা দেখে নেবে। কিন্তু এটা আমাদের দপ্তর নয়, ঠিক আছে? তাও আমি দেখে নেবো আপনার বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। আমি 18 গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বলছি, শিব মন্দির এলাকা থেকে। শিব মন্দির? হ্যাঁ, ইন্দিরা পল্লীতে ম্যাম আমাদের ফ্ল্যাট আছে, মারুতি অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, ওটার ওনার হচ্ছেন পার্থ সারথী মিত্র। তো উনি কতগুলো ইলিগাল কাজ করে ওটার কমপ্লেন এসেছে অলরেডি, ওটা অলরেডি কমপ্লেন লিখে নিয়েছি। আপনার ফ্ল্যাট থেকে, বিল্ডিং থেকেই কেউ ফোন করেছিল। আচ্ছা ম্যাম, তো অলরেডি হয়ে গেছে, নোট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে? একটা কথা ছিল। হ্যাঁ। আরেকটা কথা ছিল। হ্যাঁ। আমাদের যে সামনের রাস্তাটা, হ্যাঁ, ফ্ল্যাটের সামনেই যে রাস্তাটা আছে, সেটা এতটাই অবস্থা খারাপ, বর্ষাকালে এমন জল জমে যায়, তা চলা যায় না। আর ওখানে পঞ্চায়েতে অনেকবার আমরা চিঠি জমা দিয়েছি, কিন্তু কোনো কাজ করেনি ওনারা। ওইটা তো আমাদের দপ্তর নয়, এটা পঞ্চায়েত। আমি তাও জানিয়ে দেবো, আপনার নাম্বারটা নিয়ে রাখলাম, জানিয়ে দেবো। এসডিডিএ তো হবে না? হ্যাঁ, আমি জানিয়ে দিচ্ছি আপনাকে। আমার ওই ফ্ল্যাটের ব্যাপারটা একটু দেখবেন, মদের আড্ডা টাড্ডা বসে, তো ওটা একটু পরিবার নিয়ে থাকতে খুব অসুবিধা হয়। মদের আড্ডা বসছে আপনার রাস্তার সামনে, বাড়ির সামনে? ফ্ল্যাটটার উপরে যে কনস্ট্রাকশনটা ইন্ডিকেট করে রেখেছেন উনি নিজের নামে, মানে নিজের চার্জ বোর্ড দিয়ে থেকে, যেটা অ্যাকচুয়ালি। তো সেই কনস্ট্রাকশনে তো আপনারাও থাকেন। হ্যাঁ, আচ্ছা, ওই ফ্ল্যাটে আমরাও থাকি। হ্যাঁ, আর উনি উপরের তলায় থাকেন, 4 তলায়। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি প্ল্যানের মধ্যেই নেই। তার মধ্যে নেই, ওখানে মদের আড্ডা চলছে, সামনে রাস্তাটা খারাপ। এই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। বহুবার জানানো হচ্ছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। একটু কাইন্ডলি একটু দেখে নিন। হ্যাঁ, দেখে নিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছিলাম। কোথা থেকে? হ্যাঁ, 22 নম্বর ওয়ার্ড থেকে বলুন। বলছি, আমার বাড়ির সামনে ভবনের সামনে হ্যাঁ, সবাই এখানে নোংরা ফেলে যাচ্ছে। নোংরা ফেলে যাচ্ছে? হ্যাঁ, নোংরা ফেলে যাচ্ছে। তো আমি অনেকবার বললাম যে এখানে নোংরা ফেলবেন না, আমাদের অসুবিধা হয়, আমাদের বাড়িতে বন্ধ আছে। এবং ফ্ল্যাট বাড়ি, এটা আমাদের বাড়িটাই আপনার হচ্ছে আমার বাড়ি। তো সেক্ষেত্রে ভালো আসছে। না, এটা কি সামনে কোনো ভ্যাট আছে না ডাস্টবিন আছে?
নাকি রাস্তায় ফেলে যাচ্ছে? যেখানে চলে যাচ্ছে পরে কর্পোরেশনে লাগিয়েছে ও ছেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনার বাড়ির সামনে কি কোনো ভ্যাট আছে? না কোনো ভ্যাট নেই, মানে পাবলিকই এটা তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু সরিয়ে দিচ্ছি ওটাকে। আরেকটা ম্যাম, আমারই পাশের জায়গাটা অপোজিটে একদম খালি একটা জায়গা আসতে আছে। হ্যাঁ তো ওই জায়গা হচ্ছে প্রথমে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ তার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আমাদের কাছে, কিছু নেই। কিন্তু ওখান থেকে প্রচুর পরিমাণে সাপ আমাদের বাড়িতে রেখেছে। ওই জমিটা কার আপনি আমাকে জানান, আমি তাকে খবর দিচ্ছি। জমিটা কার জানান? আচ্ছা যে জমি কিনবে সেই জমি পরিষ্কার রাখার দায়িত্ব তার মালিকের। তাই আপনি আমাকে মালিকের নাম্বারটা পাঠান, যে আপনাকে ফোন করবে এই নোংরা ফেলে যাচ্ছে যেটার জন্য, তখন আপনি এই জমির নাম্বার, মালিকের নাম্বারটা দিয়ে দেবেন, আমরা কথা বলে নেব। আচ্ছা। আর এই জন্য বড় স্কুল থেকে রেণুকা ভবনের দিকে আসছে একটা টাইমকল আছে। তো টাইমকলটাতে আগে সরকার টাইমকলের হচ্ছে তাদের মুখটা লাগিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ তো বারবার তাদের মুখটা খুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ খুলে নিয়ে যাওয়ার কারণে জল হচ্ছে, চলেই যাচ্ছে এবং যতবার কলটা মুখটা লাগাচ্ছে কর্পোরেশন থেকে ততবারই মুখটা খুলে নিয়ে যাচ্ছে। তো এখনো ওরকম ভাবে জায়গা করে রাখতে হচ্ছে। তো ওটা দিকে একটা ব্যবস্থা তো আপনারা একটু লাগিয়ে দিন না, একটা কল লাগাতে কত টাকা লাগবে? আপনারা ফ্ল্যাট থেকে লাগিয়ে দিন। অপারেটর লাগিয়ে দিলাম, কিন্তু ওকে রাতে লাগিয়ে দিই ভোরবেলা হয়ে চলে যাচ্ছে। ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই? না কোনো ক্যামেরা নেই। ঠিক আছে, দেখছি, আমি এই বিষয়টা দেখছি। ঠিক আছে, হ্যাঁ। 12:03 হয়ে গেছে, অফ করি এবার। নমস্কার, অগ্নিমিত্রা পাল বলছি। কত নম্বর ওয়ার্ড থেকে বলছেন? हेलो, वार्ड से बोल रही हूँ। कहाँ से? 8 नंबर वार्ड से। हाँ बोलिए। अच्छा मैडम, मेरा रोड के ऊपर ड्रेन पूरा भर्ती है, एकदम लगते से घर भर्ती है पूरा। अच्छा, कोई सुनाई नहीं कर रहा, पूरा ड्रेन भर्ती जाम होके रखा है, काम क्लियर नहीं जाता पूरा। ड्रेन पूरा भरती है। हाँ, पूरा ड्रेन रोड का बच्चे पास कितना दिन से कोई सुनाई नहीं कर रहा है पूरा। ठीक है, ड्रेन को सफा कर देते हैं। सोम मंगलवार को कोई जाएगा, सफा करके आ जाएगा। ठीक है मैडम, करवा दीजिए, बहुत दिक्कत होता रहा। नहीं ठीक है, देख ले रहे हैं। ठीक है, ठीक है, धन्यवाद। অন আছে না, অফ করবেন? অন আছে না? না, যেটা আমরা বলি না, ম্যাম এটা লাইভ এখন লাইভ আছে না? লাইভটা না না, বাকি 37। নমস্কার জানাচ্ছি। আজকে আমরা কলকাতা থেকে, আমাদের দপ্তর থেকে, আমাদের সম্মানীয় প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের পুলিশ সাহেব, আমাদের আইটি, এই পুরো মুখোমুখির বিষয়টা যিনি দেখছেন শান্তনু নাহা, আমাদের সুডার ডিরেক্টর নবীন চন্দ্র, আমাদের সুপ্রিয় বাবু কোথায় এখানে আছে, আমাদের পিএস আছেন, আমাদের আমরুদ দেখছেন, হাসিন, আমাদের পিএস কমলিকা, এবং আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের আমাদের মিউনিসিপ্যাল কমিশনার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, আর দুজনেই এখানে আছেন, এবং শিলিগুড়ি কর্পোরেশনের এন্টায়ার টিম যারা ভার্টিক্যাল হেডস তারাও সব রয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা শুরু করেছি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তর থেকে সপ্তাহে 3 দিন মুখোমুখির এই প্রোগ্রাম। এই মুখোমুখি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দিন হয়। গতকাল আমরা করিনি, কারণ যেহেতু আমরা রবিবার এখানে আসবো বলে গতকাল একটা হয়নি। আজকে প্রথমবার আমরা শিলিগুড়িতে এসে মুখোমুখিটা করলাম। 1 মাস আগে আমরা শিলিগুড়ি এসেছিলাম নতুন সরকার আসার পর এবং আমি মন্ত্রী হওয়ার পর। আজকে আমরা এসেছি মুখোমুখি প্রোগ্রাম করতে, এবং তার সাথে সাথে আমরা রিভিউ মিটিং করব, যেটা আমরা 1 মাস আগে এসেছিলাম তারও বৈঠক এর পরেই আছে। আজকে আমরা টোটাল 37 কলস নিয়েছি, এবং তার মধ্যে 34টা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নিয়েছি। এখানে বেশিরভাগ সমস্যাটা হচ্ছে রাস্তা, জল, ড্রেন, ইলিগাল বিল্ডিং। কিছু পঞ্চায়েত এরিয়া থেকেও এসেছে, কিছু রাজারহাট গোপালপুর থেকেও এসেছে, কিন্তু বেসিক্যালি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সমস্যা সেটা অন্যান্য ইউএলবি
পুরসভা বা আমাদের কর্পোরেশনেরও একই সমস্যা। কোথাও রাস্তা নেই, ড্রেন পরিষ্কার হয়নি, রাস্তার পাশে লাইট নেই, খাবার জলের সমস্যা, আর বর্ষাকালে জল জমে যাচ্ছে। 15টা বছর একটা সরকার ছিল, কিন্তু 15টা বছর সেই সরকার এই যে বেসিক যে প্রবলেম মানুষের, সেই সমস্যার সমাধান করার আমি বলবো চেষ্টা করেননি নিশ্চয়ই। কারণ চেষ্টা করলে এটা বিরাট একটা আইনস্টাইনের রকেট সায়েন্স নয় যে করা যেত না। চেষ্টা করেননি, তাদের কাছে প্রায়োরিটি অন্য কিছু ছিল। কিন্তু আমাদের নতুন সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারে, আমাদের এই সরকার অ্যাকাউন্টেবিলিটির সরকার। আমরা দায়বদ্ধ আপনাদের কাছে, এবং আপনারা যে সমস্যার কথা বলেছেন, আমরা 15 দিনের একটা উইন্ডো দিচ্ছি। এই 15 দিনের উইন্ডোর মধ্যে আপনাদের যে সমস্যা যেটা আমরা শুনলাম সেটা আমরা সমাধান করব। যদি তারপরেও সমাধান না হয়, আমরা আপনাদের কাছ থেকে আমরা আশা করব আপনারা আমাদের আবার জানাবেন, বা আমরাও ড্যাশবোর্ডে দেখতে পারবো যে কোনটা সমস্যার সমাধান হয়নি। আর সমস্যার সমাধান হয়ে গেলে আপনাদের কাছে কিন্তু SMS যাবে যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। এইভাবেই আপনারা সারা বাংলার মানুষ আমাদের সাথে যুক্ত থাকুন মুখোমুখির দ্বারা, এবং আমাদের একটা আলাদা গ্রিভেন্সের অসুবিধা জানাবার জন্য একটি নাম্বার কলকাতার আমাদের নগর উন্নয়ন দপ্তরে করা হয়েছে সকাল 10টা থেকে 6টা অবধি। সেখানেও আপনারা আপনাদের সমস্যার কথা, মানে সপ্তাহে একদিন বা মাসে একদিন কবে শিলিগুড়ির সমস্যা আপনি জানাতে পারবেন, তার জন্য অপেক্ষা করতে হবে না। যে গ্রিভেন্সের নাম্বার আছে সেখানেও প্রতিদিন রবিবার ছাড়া সোম থেকে শনি, শনিবার থাকে, সোম থেকে শনি সকাল 10টা থেকে 6টা অবধি গ্রিভেন্স সেল খোলা আছে। সেই নাম্বারটা আমাদের আরবান ডেভেলপমেন্টের যে পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে গেলেও সেই নাম্বারটা পেয়ে যাবেন, সেখানেও জানাবেন। আমরা সব সময়তে আপনাদের পাশে আছি। আপনারা আইডিয়া দিন কি করে আমাদের এই শিলিগুড়ি, কি করে আমাদের এই আমাদের যে হিল স্টেশন চারিদিকে রয়েছে, আজকে দার্জিলিং, আজকে কার্সিয়ং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ি আমরা নতুন ভাবে হিমালয়ান হিল সিটি হিসেবে আমরা ডেভেলপ করতে চলেছি, এবং স্মার্ট সিটির মধ্যে কুচবিহারকে আমরা ডেভেলপ করতে চলেছি। সুতরাং আপনাদের আইডিয়া, আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকবো, এবং অফকোর্স আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলো আমাদের অবশ্যই জানাবেন। আজকে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা যারা যুক্ত হতে পারেননি, আশা করব আগামী দিন যখন আবার শিলিগুড়ি মুখোমুখি হবে তখন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ। আচ্ছা, আপনি একটু পরে ফোন করুন। হ্যাঁ।